أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم لتسألن يومئذ عن النعيم. وقال النبي صلى الله عليه وسلم: كل مولود يولد على الفطرة. আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। বইয়ের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে। বইয়ের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে। গোসল করাইয়া মন তোকে কাফন পহরাবে রে। আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে। জানাজা পড়িয়া মন তোকে দাফন করিবে রে। আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। ঘরের বেগম সেও তো কানবে, আর তো কেহ নাই রে। আজ মন মোর চঞ্চল রে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু ছাত্রবৃন্দ, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানশীল মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই মাদ্রাসা ইসলাহুল মুসলিমিন তেলিয়া রাহিকার এই সালানা জালসার পিন্ডালের তলাতে নরম গরম বিছানাকে ত্যাগ করে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং বুখারী মুসলিমের একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে দোয়া করি, যা কিছু বলবো যেন সহি বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আমার সময় 12:30 পর্যন্ত, কারণ আমার পর
আরো দুজন বক্তা আছেন। এখনই আমার শেখ মোহতারাম এলান করলেন যে আপনাদের সামনে হয়তো আমার পরে মনে হয় আসবেন আমার বাপজি শেখ মোহতারাম বদরুদ্দোজা সাহেব নদভী হাফেজাহুল্লাহ, যিনি হিন্দুস্তান লেভেলের গিনেচুন একজন আলেম, আজকে আপনাদের সামনে হাজির আছেন। এবং নওজওয়ান খতিব তানবীর আলম সাহেব চতুর্বেদী, উনিও উপস্থিত আছেন, আমার পর ইনশাআল্লাহ আসবেন। ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আয়াতটা মুখস্থ আছে আপনাদের? আয়াতটা মুখস্থ আছে ভাই? নাই? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আয়াতটা মুখস্থ নাই? হায় আল্লাহ, এটা তো প্রত্যেকদিন নামাজে পড়ছেন যে ভাই, কোন টাইমের নামাজে পড়ছেনই পড়ছেন, প্রত্যেকদিন নামাজে পড়ছেন। খার যা হোক, তাহলে এই আয়াতটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, নিশ্চয় অবশ্যই কিয়ামতের দিন প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোমাদের কাছে সওয়াল করা হবে। এবারে বলবেন হাজী মাওলানা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, তবে একটা আর কথা বলি, কিয়ামত একদিন হবে, বিশ্বাস আছে না নাই? একটু কথা বলবেন ভাই আমার সাথে। কিয়ামত একদিন হবে, বিশ্বাস আছে না নাই? আছে। কারণ যদি আমরা কিয়ামত বলে বিশ্বাস না রাখি, কিয়ামত প্রতি ঈমান না রাখি, তাহলে আমাদেরকে পূর্ণ মুসলমান বলা যাবে না। কেন? যে ভাইরা বলেন যে দুনিয়াতে যা করব সব কিছু থেকে যাবে, মরে যাব, হাড্ডি গলে যাবে, সরে যাবে, পড়ে যাবে, আল্লাহ তাআলা কি আর কিয়ামতের দিন আমাদেরকে জীবিত করতে পারবেন? এই বিশ্বাস যদি আমরা রাখি, তাহলে মুসলমান কিন্তু বলা যাবে না ভাই। তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এবার বলবেন হাজী মাওলানা, আল্লাহর নিয়ামত আছে কত? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন? আল্লাহ তাআলা নিজে কোরআনে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি, যদি তোমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেওয়া নিয়ামত তোমরা যদি গিনতি করতে না গো, তোমরা যদি গণনা করো, গিনতি যদি করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে লা তুহসুহা, তোমরা আল্লাহর নিয়ামত গিনতি করে শেষ করতে পারবে না। এত আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিয়ামত দিয়েছেন, যদি আমরা গিনতি করতে লাগি, তা আল্লাহ নিজে বলছেন যে আমার নিয়ামত গুণে তোমরা শেষ করতে কখনো পারবে না। এবারে জানতে হবে যে আল্লাহর নিয়ামত কি কি জিনিস আল্লাহর নিয়ামত। সব কথা আজকে বলতে যাব না ভাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যতগুলি আমাদেরকে নিয়ামত দান করেছে, ওই নিয়ামতগুলির মধ্যে একটা নিয়ামত হলো সন্তান, আওলাদ, ছেলে মেয়ে। আচ্ছা বলেন তো, যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 10টা 5টা ছেলে মেয়ে দান করেছে, সে তার মমতা, তার মায়া, তার মহব্বত বুঝতে পারবে না। আল্লাহ যে তাকে নিয়ামতটা দান করেছেন, এই মায়া, এই মহব্বত সে বুঝতে পারবে না যে আল্লাহ আমাকে কতখানি বড় নিয়ামত দান করেছে। কিন্তু ওই লোকটাকে জিজ্ঞাসা করেন যে লোকটার এখন পর্যন্ত 8 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পুরিয়া গেল, সন্তান হয়নি, সেই সন্তানের কত দরকার এবং সন্তান কি জিনিস, তাকে জিজ্ঞাসা করে। আপনারা সব নবীর নাম শুনেছেন, আমি বলতে যাব না সব নবীর কথা। একজন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বয়স হয়ে গেছেন 80, 85, 90 বছর বয়স, একটা সন্তান কিন্তু হয়নি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে দোয়া করছে। আমাদের মতন নয়, 10 বছর বিয়ে হয়ে গেল, পীর বাবার কাছে আমরা চলে যাব,
15 বছর হয়ে গেল, বোঝা বোনের কাছে আমরা চলে যাব। ও বাবা, কেন সন্তান হই না, ছেলে কেন হই না? ওরে সুবহানাল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই রব্বুল আমিন, আমার বয়স 80 বছর 90 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমার ওয়ারিস হয়নি। আল্লাহ জি, আমি যখন মরে যাব, আমার মৃত্যুর পর আমার ওয়ারিস কে হবেন? এই আল্লাহ, এখনো একটাও সন্তান হয়নি। আমি ইব্রাহিম খলিলুল্লাহ তোমার দরবারে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, নেক ছেলে দান করো, আল্লাহ সালেহ ছেলে দান করো। আমাদের মতন নয়, আমাদের মায়েরা খালারা যখন দোয়া করবেন, আল্লাহ জি 10 বছর হয়ে গেল বিয়ে হওয়া, এখনো কিন্তু সন্তান হয়নি। আল্লাহ শ্বশুরে খোঁজা মারে, শাশুড়িতে খোঁজা মারে, স্বামী বলে তোকে তালাক দিয়ে দেব, মা চুল পেতে পেতে দোয়া করবে, আল্লাহ তুমি যদি আমাকে একটা নাক মোটা সন্তান দাও তো চলবে, আল্লাহ জি ঠোঁট মোটা সন্তান দাও তো চলবে, কান মোটা সন্তান দাও তো চলবে, কালো হয়তো গেল আল্লাহ চলবে, ন্যাংরা লোলা হতে গেল চলবে, কিন্তু আল্লাহ তুমি দয়া করে আমাকে একটা সন্তান দান করো। এরকম ভাবে আমার মায়েরা খালারা ভাইয়েরা দোয়া করবে। কিন্তু না রে বন্ধু, না না না, ইব্রাহিম আলাইহিস সালাম 80-85 বছর বয়সে এখনো আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া, আল্লাহ রাব্বুল আমিনের রহমত থেকে এখনো কিন্তু নিরাশ হয়ে যায়নি। এরকম বয়সে আল্লাহকে বলছেন, মাবুদ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, আল্লাহ আমাকে নেক সন্তান তুমি দান করো। আল্লাহ রাব্বুল আমিন পেগাম দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আমিন মেসেজ দিয়ে দিলেন, আয় আমার নবী ইব্রাহিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তোমাকে একটা খুশখবরি দিয়ে দিলাম, সংবাদ দিয়ে দিলাম। কেমন সংবাদ দিয়ে দিলাম? যে তোমার একটা ছেলে হবে, সে হালিম হবে। হালিম মানে পুরুতবার, হালিম মানে চালাক, হালিম মানে হোশিয়ার। ইব্রাহিম তুমি আমার দরবারে দোয়া করেছো, আল্লাহ নেক সন্তান দান করো। তোমার ছেলে তো নেককার হবে, তার সাথে সাথে তোমার সন্তানটা একবারে চতুর চালাক হবে। এবার বলেন, ইব্রাহিম নবী বয়স্ক কালে কার দরবারে দোয়া করলেন সন্তানের জন্য? পীর বাবা না আল্লাহর দরবারে? জোরে বলেন, আল্লাহর দরবারে। তা আমাদেরকে কার কাছে চাইতে হবে ভাই? জোরে বলেন। কারণ কোরআন মাজিদের সব থেকে সূরা যেটা আগে আছে 1 নম্বরে, সে সূরাটার নাম কি? হাই আল্লাহ, কেমন মজলিসি ভাই, কেউ একটাও লোক নেই। এটা হাফিজে কোরআনের মাদ্রাসায় দেখেন কয়টা ছেলেরা পাগড়ি বাঁধা হইলো, 3টে ছেলেরা। কোরআন মাজিদ একটা সূরা আছে সূরাতুল ফাতিহা, সর্বপ্রথম সূরা। ওরে সুবহানাল্লাহ, যে সূরা আমরা নামাজে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়ি না? জোরে বলেন, পড়ি না? ইয়াকা না'বুদু, এই যে আমরা নামাজে পড়ি, এর মানে কি, তারজমা কি? আল্লাহকে বলছি রব্বুল আলামিন ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই আল্লাহ পূজা করি, তোমারই আল্লাহ প্রার্থনা করি, আল্লাহ তোমারই বান্দেগি করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আল্লাহ তোমার ছাড়া অন্য কারোর কাছ থেকে আল্লাহ সাহায্য চাই না। তোমার ছাড়া অন্য কোনো মানুষের, কোনো পীর বাবার সাহায্যের দরকার নাই। আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে আমরা সাহায্য চাই। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে সূরাতুল ফাতিহাতে বলেছেন যে আমরা আল্লাহকে বলি যে আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছ থেকে আমরা সাহায্য চাই। খারজা হোক ভাই আমার। তাহলে আমাদেরকে নেক সন্তান যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে একটা নিয়ামত দান করেছেন, এই নিয়ামতটা আমাদেরকে কি বরবাদ করে দিতে হবে ভাই?
জোরে বলেন, বরবাদ করতে হবে। আপনার পকেটে 5,000 টাকা আছে, এটা আল্লাহর একটা নিয়ামত। বাড়িতে গেলেন, রাস্তাতে পকেট মার হয়ে গেল, হারিয়ে গেল, আফসোস হবে না হবে না? জোরে বলেন, আফসোস হবে না হবে না? কিন্তু একটা সন্তানকে যে আপনি জবাই করে দিলেন, এর জন্য কোনোদিন আফসোস করেছেন? আপনি যে তার গলাতে ছুরি দিয়ে দিলেন, কোনোদিন আফসোস করেছেন? বলবেন কই যে মাওলানা, কই আমরা তো জবাই করি না, ছেলে মেয়েরাকে আমরা জবাই করি না। জবাই করছেন না করছেন আমি 2-4 মিনিট পরে আপনাদেরকে বলি। তবে বলি বন্ধুরে, ছেলে যদি ইসমাইল নবীর মতন করতে চান, ছেলে যদি নেককার করতে চান, ছেলে যদি আপনি দিনদার বানাইতে চান, ছেলে যদি আপনি ভালো করতে চান, আল্লাহ তাবারক ওয়া তাআলার যদি ফরমাবরদার ছেলে করতে চান, তাহলে প্রথম মেসেজ, প্রথম পয়গাম হলো কি প্রথমে আপনাকে আল্লাহ ওয়ালা হইতে হবে, আপনাকে দিনদার হইতে হবে। বলবেন মাওলানা কেমন করে দিনদার হব? আল্লাহর নবী বলেছেন, উম্মত সাধারণ মানুষরা বিয়ে করে 4খানা জিনিস থেকে, তুনকাহুল মারআতু লিআরবাইন। নবী বলেছেন 4খানা জিনিস থেকে মানুষেরা বিয়ে করে, 4খানা গুণ দেখে মানুষেরা বিয়ে করে। 1 নম্বর নবী বলেছেন লে মালিহা, যদি মেয়েকে বিয়ে করবে, যে মেয়েকে তুমি বিয়ে করবে, তোমার পোতার বিয়ে দিবে, নাতির বিয়ে দিবে, বেটার বিয়ে দিবে, কিংবা তুমি নিজে বিয়ে করবে, মানুষেরা বেশিরভাগে দেখে 4খানা গুণ। তার মধ্যে 1 নম্বর গুণ হলো লিমালিহা, যাকে আমরা বউ করে বাড়িতে নিয়ে আসবো, তার কাছে মাল আছে কিনা, তার বাবার কাছে গাড়ি আছে কিনা, তার বাবার কাছে জমি জায়গা আছে কিনা, সে মেয়ের কাছে মাল আছে কিনা। 2 নম্বর নবী বলেছেন ওয়ালি হাসাবিহা, মানুষেরা বংশ দেখে, ঝাড় দেখে, মানুষেরা খানদান দেখে। যে মেয়েকে বউ করে বাড়িতে নিয়ে আসবো, তার বংশ ঝাড় কেমন আছে। 3 নম্বরে নবী বলেছেন ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে, রূপ দেখে, মেয়েটা দেখতে কেমন, দেখতে সুন্দর আছে কিনা। 4 নম্বরে নবী বলেছেন উম্মত মানুষেরা 4 নম্বর গুণ দেখে, বলে তিনহা, তার মধ্যে দিনদারি আছে কিনা, কোরআন পড়িতে জানে কিনা, নামাজ পড়ে কি পড়ে না, রমজান মাসে রোজা রাখে কি রাখে না, পর্দাশীল হয় চলে কি চলে না, এই দিনদারি তার মধ্যে আছে কিনা। প্রথম মাল, দ্বিতীয় খানদান, তৃতীয় সৌন্দর্য, চতুর্থ দিনদারি। আমরা কোনটাকে পছন্দ করি ভাই 4টার মধ্যে? জোরে বলেন। যেটা 1 নম্বর আছে মাল, নাকি? ঘটক তো খুব বুঝে, আইবেরি যাকে আমাদের ভাষাতে বলি। বউ দেখতে যাব তেলানিয়া রাহিকাতে, বেটার বিয়ে দিব, আগতি ঘটককে এ ভাই শোনো, জমিন লিছি এতে বর্ষণী চকে 3 লাখ ঘটে গেছে, 4 লাখ চাইবে, 3 লাখ এসে কম মেরে দিবে, 1 টাকা কম বেশি করিও না। এটা না দেখি ভাই আমরা, হায় আল্লাহ, এরে ভাই আমি তো চাহাবো না, ওগুলো আমার অভ্যাস না। আমি নমাজে সমাজের মানুষ, আমি একটা মৌলভী সাহেব, বলে দিস কুটুমকে যে আপাচি আপা হেজকাল একটা দিয়ে দিবে, আপাচি কাল একটা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, এবার বলবেন হাজি মাওলানা 4খান গুণ যদি না পাওয়া যায়, আর আসলে 4খান গুণ পাওয়া যাবে না। কোন মেয়ে যদি মালদার হয়, যদি সুন্দর নয়, কোন মেয়ে ছেলে দেখতে সুন্দর হয়তো গরিব, বা ওর বংশ ছোট, কোন একটা ওর মধ্যে কম থাকবে গুণ। এবার কি করবে? আল্লাহ রাসূল বলেছে, ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও, 4খানার মধ্যে যদি আগেকার 3খানাই না থাকে উম্মত, শুধু দিনদারি তার মধ্যে আছে, কোরআন পড়িতে জানে, কোরআন পড়ালেখা জানে, নামাজ আদায় করে, পর্দাশীল হয়ে চলে, সেই মেয়ে ছেলেটার মধ্যে দিনদারি, সেই মেয়ে ছেলেটা হলো আবেদা সালেহা যায়েদা। আল্লাহর নবী বলেছেন ফাজফার বিযাতিদ্দিন, ওই দিনদারি মেয়ে ছেলেকে তোমরা তারজিহ দাও। মাল না থাকে তো চলবে, খানদান ছোট থাকে তো চলবে, যদি দেখতে সুন্দর না হয় তাও চলবে, কিন্তু তার মধ্যে দিনদারি আছে রে উম্মত। ওই দিনদারি মেয়ে ছেলেকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। এবার বলবেন মাওলানা দিন
দিনদারি মেয়ে ছেলেকে বাড়িতে নিয়ে এসে আমার কি লাভ হবে? দিনদারি মেয়ে ছেলেকে আমি বাড়িতে নিয়ে এসে কি হবো? ওরে সুবহানাল্লাহ, যদি একটা দিনদারি মেয়েকে দুনিয়ার টাকার জন্য, দুনিয়ার গাড়ির জন্য, যদি 4 চাকার জন্য একটা দিনদারি মেয়ে ছেলেকে আপনি ছেড়ে দেন রে বন্ধু, আমার মতো আপনার মতো হতভাগা মানুষ কিন্তু দুনিয়াতে নাই। এটা আমার কথা নয়। বড় ভাই কেরাম স্টেজে বসে আছেন, জিজ্ঞাসা করেন আল্লাহর নবী 1400 বছর আগে এলান করে দিয়েছেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। নারে তাকবীর। এই দুনিয়াতে সবথেকে দামি কি? সোনা। বলেন সোনা দামি জিনিস না? হানা বলেন চাঁদি দামি জিনিস না? হীরা মুক্তি জওহর যত আছে সব এগুলা দামি জিনিস নাকি? কিন্তু নবী বলেছেন উম্মত রে, এই সোনা দামি হইতে পারে রে উম্মত, চাঁদি দামি হইতে পারে রে উম্মত, হীরা মুক্তা দামি হইতে পারে, কিন্তু উম্মত রে শুনে নাও, সমস্ত দুনিয়ার মাল যত আছে তুমি একদিকে রেখে দাও, তারা যদি এক পাল্লাতে যদি তুমি রেখে দাও, আর দিনদারি মেয়ে ছেলেকে যদি তারা যদি এক পাল্লাতে রেখে দাও, নবী বলেছেন উম্মত সমস্ত দুনিয়ার মাল মাথা থেকে সব থেকে দামি জিনিস হবে আল মারআতুস সালিহা, একটা দিনদার, একটা নেককার নারী। কিন্তু আমরা এটা দেখি না, আমরা এটা দেখি না। আমরা মেয়ে ছেলেটা যাই হোক ওর সাথে মতলব নাই, পড়ালেখা আছে কিনা, দিনদারির ভিতরে আছে কিনা, ওগুলোর সাথে আমার মতলব নাই। যে আমাকে বেশি করে টাকা দিতে পারবে তাকে আমি বউ করে বাড়িতে নিয়ে আসবো। ভাই মুসলমান, এবারে আপনি একটা দিনদারি মেয়ে ছেলেকে বউ করবেন, মোহরটা কাকে লাগবে ভাই? পুরুষকে লাগবে না নারীকে লাগবে? জোরে বলেন, একটু কথা বলেন ভাই আমার সাথে। মোহরটা কাকে লাগবে? পুরুষকে লাগবে না নারীকে লাগবে? পুরুষকে লাগবে। মাশাআল্লাহ। তো কার কাছ থেকে নিয়ে দেবো? মেয়ের বাবার কাছ থেকে নিয়ে, তাহলে নিজে খেটে জমা করতে হবে। কেন আল্লাহ রাসূল বলেছেন ইয়া মাশাআল্লাহ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাযাওয়াজ। হে যুবকের দল, তোমরা যারা বিয়ের ক্ষমতা রাখো বিয়ে করো। আমি হাদিসের দিকে যাব না, ওইটা অন্য আলাদা বিষয় হলো। তবে পুরুষকে দিতে হবে কি মোহর, কিভাবে দিতে হবে কোনদিন বলবো। কিন্তু আজকের জামানাতে আপনাদের এলাকাতে আছে কিনা জানি না, আমাদের এলাকাতে বা মেলা এলাকাতে দেখছি যে আমি বেটার বিয়ে দিয়েছি তো 2 লক্ষ টাকা আমি পেলাম, এবারে 2 লক্ষ টাকার মধ্যে থেকে 10,000 15,000 মোহর হয়েছে, বিহাই 10,000 টাকা আমি এই টাকা কোটার মধ্যে থেকে মোহর দিয়ে দিলাম। এটা হয়েছে আপনাকে থেকে হয়েছে নাকি? আচ্ছা আপনারা বলেন তো, আজকে হিফজুল কোরআন মাদ্রাসার জন্য জালসা, আমি যদি বলি ভাই 10,000 টাকা নিয়ে এসেন, আর আপনার কাছে টাকা নাই, আর যারা জালসা শুনতে এসেছে এখানটা মোটরসাইকেল 50,000 চুরি করে বেঁচে দিলেন আর 10,000 টাকা দান করে দিলেন, হবে? হবে ভাই? এ ভাই মুসলমান, কেমন করে নেক সন্তান হবে রে ভাই? কেমন করে ছেলেটা আমাদের ভালো হবে? আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা ফাইন আতিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসা ফাকুলুহু হানিআম মারিয়া। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, আরে পুরুষরা তোমরা শুনে নাও, যখন তোমরা বিয়ে করবে, যেই তোমার স্ত্রী হবে, তোমরা রাজি খুশি হয়ে তার মোহর টাকা আদায় করে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন তিবিনা লাকুম আন শাইইন মিনহু নাফসা, যে মেয়ে ছেলেকে বউ করবে, টাকা যেটা তোমার ধৈর্য হয়েছে 10,000 15,000, ওই মোহরের মধ্যে থেকে যদি কিছু মাফ করে দেয়, স্বামী গো 10,000 টাকা মোহর ধার্য হয়েছে, আমি 2,000 মাফ করে দিলাম, 3,000 5,000 মাফ করে দিলাম। আল্লাহ বলেন যে গোটা খুশি হয়ে মাফ করলে ফাকুলুহু হানিআম মারিয়া, আল্লাহ বলেন সেই টাকা তুমি মজা মেরে খাও। এখানে তো আল্লাহ বলছেন যে নিজে বলছেন আল্লাহ যে তুমি বিয়ে করার আগে কবুল পড়ার আগে তার মোহর দিয়ে দাও। আর আপনার জন্য ওই স্ত্রীর বাড়িতে আমার জন্য মোহর রেডি হয়ে আছে, ওকে বিয়েও করবো আর ওর টাকা দিয়ে ওকে মোহর দিব, চলবে ভাই?
চলবে না খুব। এই দেখেন সব কাজ আমাদের ভুল হয়েছে। আর একটু আগে চলে, এবারে বউ করে তাকে বাড়িতে নিয়ে গেলাম, মাঝে কি ঘটলো ওতে কার যাব না। আল্লাহর নবী বলেছে, ও আমার উম্মতের দল, যখন তুমি নতুন বউকে তোমার ঘরে নিয়ে যাবে, যেই দিন তোমার বাসর ঘর হবে, যেই দিন তোমার স্বামী স্ত্রী তোমাদের দুইজনের দেখা হবে, এবার তোমার স্ত্রী তোমার জন্য খাটের উপরে বসে থাকবে, পালঙ্কের উপরে বসে থাকবে, চৌকির উপরে বসে থাকবে। তোমার বিবিকে তুমি সালাম দিয়ে তুমি ঘরে ঢুকো। এবার ঢোকার পর নবী বলেছেন, তোমার বিবির পাঞ্জরে তুমি বসে যাও, তোমার স্ত্রীর পাঞ্জরে তুমি বসে যাও। আর কপালের উপরে এই সামনেখানে যে চুল আছে, দুটা চারটা পাঁচটা চুল তুমি ধরে নাও, আর ধরে নেওয়ার পর একটা দোয়া পড়ো। নবী বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। কয়টা লোক পড়ছে? পড়ি না। দোয়া কি মৌলভী সাহেব, এগুলা দোয়া তো সব আমার একবারে এক্সপেরিয়েন্স হয়ে আছে, একবারে সব দোয়া হড়হড়ে করে পড়ে রেখেছি আগতে নাকি। হায় আল্লাহ, দোয়া পড়ি না। এবার নবী বলেছে, তোমার বিবির সঙ্গে তুমি এখন হাম বিস্তারি করবে, মিলন করবে, শরীয়তের কথা বলছে, লজ্জা করা হবে না। আল্লাহর নবী বলেছেন, উম্মত তোমার বিবির সাথে যখন তুমি মিলন করবে, ওরে সুবহানাল্লাহ, তখন একটা দোয়া পড়িতে হবে। ওরে আল্লাহ, দোয়া পড়িতে হবে। নবী বলেছেন দোয়া পড়িতে হবে। আমার মনে হয় যত লোক এখানে বসে আছেন, বেয়াদবি মাফ করবেন, আমি যদি একটা করে জিজ্ঞাসা করি, ভাই রে বিবির সাথে মিলন করার দোয়াটা কি রে ভাই, একটু খানিক দয়া করে বলেন তো। আমার মনে হয় যত লোক বসে আছে 50টা লোকের বেশি দোয়াটা পড়িতে পারবে না, পড়িতে পারবে না। কি যে মৌলভী সাহেব কি কইছে, এগুলা দোয়া পড়িতে হবে জি। আল্লাহ নবী বলেছেন, তোমার সন্তানকে যদি তুমি নেককার করতে চাও, তোমার সন্তানকে যদি শয়তানের হাত থেকে বাঁচাতে চাও, তাহলে তোমাকে দোয়া পড়িতে হবে। কখন দোয়া পড়িতে হবে? যতদিন আপনি বিবির সাথে মিলন করবেন, জীবনে যতবার বিবির কাছে আপনি যাবেন, মিলন করার আগে আগে অতবার আপনাকে দোয়াটা পড়িতে হবে। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। কি দোয়া? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পড়ার পর তখন আপনাকে বিবির সাথে মিলন করতে হবে। এবার যদি বলেন, হাজী মাওলানা দোয়া তো জানি না, তো কি করব? দোয়া না জানলে কি গুনাহ হবে, পাপ হবে, কি নোকসান ক্ষতি আছে? কত বড় নোকসান আছে শুনলেন? ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেছেন, উম্মত যদি তুমি বিনা দোয়াতে বিবির সাথে তুমি মিলন করে নাও, বিনা দোয়াতে বিবির কাছে চলে যাও, বিনা দোয়াতে তুমি বিবির সাথে হামমিস্ত্রি করো, নবী বলেছেন, উম্মত রে যতবার তুমি জীবনে বিনা দোয়াতে বিবির কাছে যাবে, অতবার তোমার সাথে শয়তান তোমার বিবির কাছে চলে যাবে। এবার আপনি বলেন, বেয়াদবি মাফ করবেন। এই যে গেটম্যান মহিলা প্যান্ডেলে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কেন আছে? যেন কোনো পরপুরুষ ভিতরে ঢুকতে না পারে। আমার স্ত্রী, আপনার স্ত্রী, আপনার বোন, আমার বোনকে কোনো যদি ওয়াপার পেটে ছেলে দেখে, বিচার বসে তো মায়ের একটা আমরা উজিয়ে দেবো নাকি? চোখে দেখতে পাচ্ছি বলে। আর বিনা দোয়াতে যে বিবির কাছে চলে গেলাম, আর শয়তান যে সাথে সাথে চলে গেল, এর বিচার কে করবে? এটার জিম্মেদার কে? কেমন করে নেককার সন্তান হবে রে ভাই? হায়রে আল্লাহ, তার একটু আগে চলেন ভাই, আমার সময় খুব একবারে কাছে আসছে। এবারে মিলন করলেন, সন্তান হইল দুনিয়াতে, সন্তান এলো। সন্তানের নাম কি রাখবো আমরা? এই যে মোবাইল দেখছি, এই যে আমরা টিভি দেখছি, সিনেমা দেখছি, মোবাইলে দেখছি, কার নাম? রিঙ্কু। বেটার নাম রেখে দিলাম রিঙ্কু। মোবাইলে দেখছি, ওর নাম হলো পিঙ্কি, বেটের নাম রেখে দিলাম পিঙ্কি। এই যে মোবাইলে দেখলাম, অন্য জায়গাতে আমরা দেখলাম, ওর নাম হলো সুকরা, ইয়ারও নাম রেখে দিলাম সুকরা। ওর নাম কালনি, ইয়ারও নাম কালনি। ওর নাম টগরি, ইয়ারও নাম টগরি। ওর নাম ভোল্টু, ইয়ারও নাম ভোল্টু। ওর নাম কাটাহাল, ইয়ার নাম পল্লা। কি হয় না? হ্যাঁ আল্লাহ, এগুলা মুসলমানের নাম।
কেন এগুলা হয়? এই ছেলেরাকে শিক্ষা দিই না বা নিজে শিক্ষা দিই যার কারণে। একটা ঘটনা বলছি ভাই, গল্প, হাদিস করার কথা নাই। কি গল্প? ছোট্ট করে বলবো। একটা লোক জীবনে কোনোদিন জালসা শুনতে যায়নি। ও জালসা শুনতে গেছে প্রথমে। জালসাতে ওয়াজ করেছে মাওলানারা যে ভাই তোমাদের যখন ছেলে পিলা হবে ভাই তো ভালো নামটা রাখছে। তো ঘোড়ার ডিম কি জানে যে কোনটা ভালো কোনটা মন্দ? ও তো জানে না, বুঝি না কিছু। বাড়ি গেছে, বাড়িতে যে জালসা শোনার আগে একটা ওর ছেলে হয়েছিল, তো ওর নাম রেখেছে জ্যোৎস্না। ওর নাম কি? জ্যোৎস্না রেখেছে। রেখে দিয়েছে, যা হয়েছে হয়েছে। এবার তারপরে তখন জালসা শুনে একটা বেটা হয়েছে। তো কার কাছে যাবো? দৌড়াতে দৌড়াতে আমার নাতি সাহেবের কাছে চলে গেছে। ধরেন নাতি সাহেবের কাছে চলে গেছেন, যার পরে বলছেন মাওলানা এই তেলিয়া মাদ্রাসাতে জালসা হয়েছে, আপনিও তো ছিলেন, মাওলানা ওয়াজ করেছেন যে ছেলে পিলা হইতে গেলে ভালো নাম দিতে হবে। তো আমার একটা বেটা হয়েছে, নামগুলা ভালো দেন তো। ভালো নাম কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান, সোলেহ, জায়েদ, পাকার, এগুলা না ভালো নাম? দিই ভাই মাওলানা নাম বলেছেন। বলছে না মাওলানা এগুলা নাম রাখা হবে না। বলছে কেন? এগুলা গ্রামে সবটি নাম আছে, এগুলা গ্রামে সবটি নাম আছে, যেটাই নাম বলে এটা নাম আছে। মাওলানা সাহেব মানতিক পড়ালো, বুঝে নিয়েছেন যে একে কেমন নামের দরকার। তখন বলছেন যে এক কাম করো, তোমার বেটার নাম ফুটা দিয়ে দাও। কি রাখো? ফুটা। বলছে হ্যাঁ মাওলানা এটা নাম কিন্তু গ্রামে কহরেন নাই, কিন্তু যে খার বেটার নাম থেকে ফুটা হয়ে থাকে থাকে থাকে। আবার কিছুদিন বাদ একটা ছেলে হয়েছে, আবার দৌড়াতে দৌড়াতে মাওলানার কাছে চলে গেছেন। নাম যেটে বলেন পছন্দ হয় না, এটা তো গোরামে আছে, তো ওই মাথাতে আছে, এই মাথাতে আছে, এরকমই। তো মাওলানা তো জানেন কেমন নামের দরকার। তো বলছে এক কাম করো, তোমার ওইটা বেটার নাম কি? না তো ফুটা ছিল। বলছে এর নাম ছিঁড়ে দিয়ে দাও। কি নাম দিবে? ছিঁড়ে। হ্যাঁ এটা নাম কিন্তু খুব ভালো, গ্রামে কাহারি না এটা নাম। এবার থাকে 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 আবার একটা বেটা হয়েছে, আবার দৌড়াতে 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 চলে গেছে। মাওলানা এবারে আর একটা বেটা হয়েছে, নাম রেখে দেন। বলছে যে এক কাম করো, ইয়ার নাম তোমরা দিয়ে দাও কি? বাসি। কি রাখো? বাসি। বাসি নাম রেখে দাও। বলছে হ্যাঁ এটা নাম ভালো আছে। এই করতে 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 কিছুদিন বাদ আবার একটা ছেলে হয়েছে 4 নম্বরে। আবার মাওলানার কাছে গেছেন, মাওলানা একটা ভালো নাম রাখেন। মাওলানা যেটা নাম বলেন পছন্দ হয় না। বলছে তোমার বড় বেটার নাম কি? বলছে ওর নাম হলো ফুটা। মাঝা বেটার নাম বলছে ছিঁড়ে। 3 নম্বর বেটার নাম বলছে বাসি। বলছে যাও এর নাম লাঠি দিয়ে দিবে। কি রাখবে? লাঠি দিয়ে দিবে। ছেলে বড় হলো, জ্যোৎস্না বড় হয়েছে, জামাই দেখে এসছে, আব জ্যোৎস্নাকে দেখতে আসবে। এখন কুটুম বাড়ি থেকে জ্যোৎস্নাকে দেখতে আসবে। বেটারাকে সব কাম কাজ ভাগ করে দিচ্ছে। যেমন আজকে জালসাতে, এ ভাই তুমি রাস্তাতে থাকবে, তুমি হোটেলে থাকবে, তুমি মহিলা প্যান্ডেলে, তুমি সাইকেলে, এরকম ভাবে ভাগ করা আছে না নেই? লোক হানা বলেন আছে না নেই? আছে। তো লোক কুটুম যে বাড়িতে আসছে, বেটারাকে ভাগ করে দিচ্ছেন। বলছেন এই বেটা ফুটা শুন, যখনই কুটুম বাড়িতে আসবে তুই বদনাতে করে পানি দিয়ে দিবি। এই বেটা ছিঁড়া শুন, যখনই লোকজন বাড়িতে ঢুকবে তুই রাত্রি করে বিছান বিছিয়ে দিবি। এই বেটা বাসি শুন, যখনই লোকজন চলে আসবে তুই খানা রেডি করতে দিবি। এরকম ভাবে প্রত্যেক বেটাকে আলাদা আলাদা কাম দিয়ে দিয়েছে। এবার জ্যোৎস্নার বাবা গলিতে কিন্তু বসে আছে কুটুমের ইন্তজারে, কখন বাড়িতে কুটুম ঢুকবে, কখন কুটুম আসবে। এবার বোলেরোতে চড়ে, স্করপিওতে চড়ে কুটুম কিন্তু গলিতে চলে এসেছে। এবার যখন দেখেছে কুটুম বাড়িতে, গলিতে যখন গাড়ি দাঁড় হয়ে গেছে, এবার জ্যোৎস্নার বাপ ডাকছে বেটা ফুটা পানি নিয়ে আইবা। ও বেটা ফুটা হাতে পানি নিয়ে আইবা। ইয়ারা তো জানে না যে ওকে বেটার নাম এগুলো কুটুমেরা নামছে বলে থেকে বলছে হবে ইয়ারকে বাড়তে ভালো বদনানে নিয়ে দিবে। ফুটা বদনাতে পানি খেয়ে দিল মানে এরকে বাড়তে ভালো বদনা কিনে খের যা হলো হলো। আবার 2 নম্বর বেটাকে ডাকছে, বেটা ছিড়া কথা নিয়ে আইবা। মানুষ কেমন ফুটা বদনাতে পানি দিবে, ছিঁড়ে কাটাতে শুনতে দিবে না। এরকে বাড়তে কুটুম তালি মনে হয় করা হবে না। আবার এই ডাকতে ডাকতে 3 নম্বরকে ডাকছে, বেটা বাসি রে খানা লিয়াইবা। বলছে ভাই রে আর নামা হবে না, চট তাড়াতাড়ি করে বলো। বলছে কি হয়েছে? কোচিয়ার খাবারটা ফুটা বদনা আছে ভালো নাই, ছিঁড়া কাঁথা আছে ভালো নাই, আর খানা বাসি আছে কবকার কালকার মনে হয় তাজা খানা নাই। চল বোলেরোতে চড়ে কুটুম আবার গাড়ি ঘুরাইতে শুরু করেছে। জ্যোৎস্নার বাপ মনে মনে বলছেন আল্লাহ রে, বড় বেটাকে ডাকলাম, মাইজকল বেটাকে ডাকলাম, 3 নম্বর বেটাকে ডাকলাম, 3 নম্বর বেটাকে ডাকলাম, সুবহানাল্লাহ। ওরে আল্লাহ
3 নম্বর বেটাকে ডাকলাম, আমার কুটুমের গাড়ি ঘুরে যায়, কুটুমের গাড়ি বাড়িকে ঝরে যায়। এবার 4 নম্বর বেটাকে একবার আমি ডাক দিয়ে দেখি তো। আমার এসব হচ্ছে হইলে হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হইলে হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হাইরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হাইরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হইলে হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হইলে হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মর নবীকে ডেকে নিলেন, আরে মর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হইলে হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হইলে হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। তাহলে তুমি 3 নম্বর বেটার কথা শুনে কুটুম পালাতে লেগেছে। মনে মনে বলছে, হারে কি ব্যাপার, 3টে বেটার নাম নিল, কুটুম পালিয়ে গেল। 4 নম্বর বেটাটাকে একটা ডাকতে দেখি। 4 নম্বর বেটা নাকি এবার বলছে, বেটা লাঠি রে এখানে আয় তো। যেমন লাঠিকে ডেকেছে, ওরা গরুতে চড়ে বলছে, আরে তাড়াতাড়ি করে পালা, লাঠিকে সাত করে দিল সবকে। ভাই রে, এরকম যদি ছেলেপিলার নাম রাখেন ভাই, তাহলে অবস্থা এরকম হবে না, এর থেকে ভালো হবে? জোরে বলে। আজকে আমাদের মুসলমানের অবস্থা এরকম। ভাই বলার কথা মেলাই ছিল ভাই, আশা করেছিলাম 1 ঘন্টা আজকে বলবো, কিন্তু সময় ভাই বেশি নাই। মাত্র 25 মিনিট আমার হাতে টাকা আছে, এর সময় আছে ভাই। এই সময়টার কিন্তু খুব দাম। এই যে নিয়ামত সম্পর্কে আমি আপনাদের সামনে আয়াত করেছি, আর নিয়ামতের দিকে সময়টা হলো একটা নিয়ামত। নিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা আর ওমারিহি ফিমা আপনার, বান্দারে এই যে তোমাকে 60 বছর 70 বছর জীবন দিয়েছিলাম, এই জীবনখানা তুমি কোন জায়গাতে কাটিয়েছিলে বান্দা, কোন জায়গাতে তুমি লাগিয়েছিলে বান্দা, এই সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। তো ভাই আমার, এই আমাদের ছেলেদের ভবিষ্যৎ, আমাদের ছেলেরা এই যে জীবন যাপন করবে, ভালো একটা জীবন কাটতে গেলে মাদ্রাসার দরকার আছে না নেই? যারা বলেন মাদ্রাসার দরকার আছে না নেই? আছে। মাদ্রাসা চালাইতে হবে না বন্ধ করতে হবে? যারা বলেন মাদ্রাসা চালাইতে হবে না বন্ধ করতে হবে? চালাইতে হবে। ভাই মুসলমান, তবে আপনারা যে যা দান দিয়েছেন আমি ভাই জানি না, দেখেনি। তবে আজকে এই এলাকার মাটিতে দেখি কোন আল্লাহওয়ালা, আল্লাহর মুজাহিদ বীর পাহলওয়ান কেউ এমন আছে যে 1 কাঠা জমি দান করতে পারবে? 1 ডিসমিল মাদ্রাসা প্রাঙ্গণে হোক আর যে কোনো মাঠে ময়দানে হোক, বিক্রি করে যা হবে দিয়ে দিবেন। একটা লোক দেখি কেউ এমন আছে 10,000 টাকা দান করতে পারবে? দেখি একটা লোক 5,000 দান করতে পারবে? যে ভাই এই যে হাফিজে কোরআন, আল্লাহুস সামাদ, আজকে আমাদের গোটা 5টা সূরা মুফাসসির নাই, আর গোটা 30 পারা কোরআন তারা নিজের পেটে বুকে ভরে রাখলেন। আল্লাহুস সামাদ, এই হাফিজে কোরআনের জন্য আল্লাহুস সামাদ। বেশি আপনাদের কাছে চাইব না। কয় পারা কোরআন আছে ভাই? জোরে বলেন। 30 পারা কোরআন আছে। 1 টাকার 1000, 30,000 টাকা আপনাদের কাছে চাই। মাত্র 1 টাকার 1000। এই যে হাফিজে কোরআন, এখান থেকে আপনাদের তৈরি হলো আল্লাহুস সামাদ, এই নেকিটাও আপনারা পাবেন। হরফে হরফে নেকি আল্লাহ আমাদেরকে দিবে, তা আপনারাও পাবেন, কারণ আপনারা হলেন সাহায্যকারী। আসেন না দেখি প্রথম বিসমিল্লাহ করেন তো আমার হাতে। কে এমন আল্লাহওয়ালা পীর মুজাহিদ আছেন? আর একটা হাদিস থেকে গেল ভাই, আপনি নেককার দিনদার হতে গেলে আপনার মা বাপ কবরে যদি চলে যায়, ওরাও কবরের ভেতরে নেকি পাবেন ইনশাআল্লাহ তাআলা। আমি কোনদিন আবার বলবো, তবে মা বাপকে স্মরণ করে, দাদা দাদিকে স্মরণ করে, নানা নানিকে স্মরণ করে দেখি 30টা লোক কত ভাই, 1 টাকার 1000, তার মধ্যে 1000 টাকা আমি পেয়ে গেছি। 2000 1 না আছে
আল্লাহ চলে গেছেন ভাই। খালি তাও দুই ভাই মিলে 1000 টাকা দান করেছেন, এক পারা কোরআনের দাম হয়ে গেল ভাই। দেখি আর মাত্র 29 পারা বেজেছে, ইনশাআল্লাহ পুরো হবে। পড়ে ইনশাআল্লাহ, জোরে পড়ে ইনশাআল্লাহ। ভাই দেখি 2 নম্বরে আসেন চট্ট নানাজা, কেমন আছে? মা খালাকে পিন্ডালে মৌলানা চাদর দেন গেছে। মায়েরা খালারা আপনারা মন খুলে খুলে আপনারা দান করেন, গলায় কানার নাকের হাতের পায়ের যা আপনাকে কহানো আছে খুলে খুলে দিয়ে দেন। আল্লাহুস সামাদ। এই যে গত জুমাতে মতিউর রহমান সাহেব মাদানী হাফেজাহুল্লাহ তাআলা আমাদের গ্রামে জলসা করতে গেলাম, সোনার চেন আল্লাহুস সামাদ নয় 1.5 ভরি ওজন হবে, নিয়ে এসে স্টেজে দান করে দিলেন। আল্লাহুস সামাদ। দেখি আজকে আমার এই বর্ষণী এলাকাতে কোন মা খালা দাদি নানি আছেন, সোনার না পারতে গেলে চাঁদকে এখানটা হার কিংবা পায়াল কিংবা কানের নাকের আংটি বালা কে এমন আছেন দিতে পারবেন? মাশাআল্লাহ। কি নাম ভাই? একটু দাঁড়ান। 1 2 3 4 ঘন্টা আছে। মাশাআল্লাহ। কি নাম ভাই? কাজরুল ইসলাম ভাই। ঠিক আছে করেন। হ্যাঁ মেডিকেলে থাকে কাজরুল ইসলাম ভাই আমার। এই দেখেন 2000 দিয়েছেন ভাই। বেশি চাহাবো না, আপনার কাছে 5 পারা করণের দাম নিব আর 3000 টাকা নিব ভাই এই করণের জন্য। দেখ ভাই নারে তাকবীর। আল্লাহুস সামাদ। 1000 500 করবেন না ভাই? এই দেখেন কাজরুল ইসলাম ভাই 3000 টাকা দান করলেন। নগদ কে দেবেন নাকি? নগদ কে দেবেন? হ্যাঁ মাশাআল্লাহ। দেখেন নগদ করে দিবেন ভাই। তাহলে 3 পারা আর এখানে 1 পারা, 4 পারা হয়ে গেল ভাই। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ ভাই মাত্র কত? 30 পারাতে 4 ছেলে জোরে বলে হায় আল্লাহ। মনে দুঃখ নেবেন না ভাই, খাইয়ে দিয়ে ঘর আছে নাকি মুখে একটা পান কলাতে ফেলে দেন ভাই, তো কথা কয়। আর মাত্র 26 পারা। মাশাআল্লাহ। এই দেখেন মনোহর থেকে আল্লাহুস সামাদ 1 পারা করে দাম 1000 টাকা। নারে তাকবীর। মাশাআল্লাহ 5 পারা হয়ে গেল। এই দেখেন আল্লাহ তোমার বান্দাকে তামাশা দেখো। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ মনোহর থেকে 1000 পারা করে দাম। আল্লাহ আমার কাকা সাহেব 3000 টাকা, আরো একজন ভাই 1000, আরো 2 জন ভাই 1 পারা করেনের দাম। আয় রব্বুল আলামিন 5000 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিলে 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। নেককার সন্তান, দিনদার সন্তান আল্লাহ যাকে মা বাপ কবরে চলে গেছে, আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর পাওয়া যায় না। আয় রব্বুল আলামিন ওই মা বাপ যারা কবরে শুয়ে আছেন, আল্লাহ যদি জীবনে কোনো গুনার কারণে ধরা পড়ে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসলমান তুমি দূর করে দাও। আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাকে ভালো রাখো, পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আইসা ভাই 6 নম্বরে 1000 টাকা। দেখি কোন আল্লাহ ওয়ালা আছে, যদি 1000 করে না পারেন 500 করে 8 পারা করে দেন ভাই। এটা তো পারবেন। কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা আজকে দেখাতে হবে। আজকে সন্তান নেককার দিনদার হবে এই আপনার মাদ্রাসার মেডিকেলে। এই মাদ্রাসার মেডিকেল ছেড়ে দুনিয়ার কোনো মেডিকেলে আপনার ছেলে ইমানদার আল্লাহওয়ালা পারেজগার মুত্তাকি হইতে পারে না। তো আসেন ভাই দেখি 6 নম্বরে মা খালা দাদি নানি খালা ফুফু কে আছে? এই দেশে আর থাকবো না ভাই, এই দেশে আর থাকবো না, এই দেশে আর থাকবো না ভাই, এই দেশে আর থাকবো না। বিধর্মীদের মতো আমি এই জীবনকে রাখবো না, এই দেশে আর থাকবো না ভাই, এই দেশে আর থাকবো না। আসেন ভাই 6 নম্বরে 6 নম্বর পারা কোন আল্লাহওয়ালা আছে? না টাকা আছে ভাই, মোবাইল আছে, মোবাইলে মেরে দেন আপনি নগদে, কিংবা বাকি রাখিয়ে দিন, কিংবা ধান এলাকাতে আলহামদুলিল্লাহ হয়েছে নাকি বলে না
ধান হয়েছে 50 কিলো 1 কুইন্টাল করে ধান গেলে আপনারা লিখে দেন ভাই। আসেন দেখি 30টা কলম আপনাদের কাছে চেয়েছি, যদি আপনারা 1 পারা করে না পারবেন 8 পারা করে 2 বন্ধু মিলে 1 পারার দাম দেন। আসেন ভাই মাত্র আর 25টা কলম আল্লাহুস সামাদ, যেই 30 পারা কোরআন 23 বছরে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে আস্তে 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 যখন যেমন দরকার হয়েছে দরকার হিসেবে দুনিয়াতে আমাদেরকে দান করেছে আল্লাহুস সামাদ। আর কোরআন একটা এমন কিতাব যার গ্যারান্টি আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে নিয়েছেন যে আমি কোরআন নাযিল করেছি আর কোরআনের হেফাজত আমি আল্লাহ তাআলা করব। এই জন্য তো এত দিন হয়ে গেল, 1400 1450 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোনো মায়ের টাকা একটা যাবার যে হরফ পর্যন্ত এদিক করতে পারেনি। ইনশাআল্লাহ কিয়ামত তক পারবে না, পড়েন ইনশাআল্লাহ। ভাই আমার আছে 500 টাকার টাকা দেন, 8 পারা করে দাম দেন, 500 টাকার টাকা। যুবক ভাইরে জীবনে কিছু নেই ভাই, এই টাকা আপনার জমা থাকবে, যেগুলা কাপড় ধরি পরন করলাম খেয়ে নিলাম পচে সরে ঘুরে দুনিয়া থেকে চলে যাবে। আসেন ভাই দেখি কোন আল্লাহওয়ালা একটা লোক 5,000 কিংবা 10,000 টাকা দান করতে পারবেন। এলাকাতে দেখি আমার মায়েরা খালারা ছাগল বকরি বাড়তে অনেকই খুশি, দেখি কোনো মা খালা দাদু নানি ফুফু এমন আছেন যে একটা ছাগল গলা এই মাদ্রাসার জন্য দান করতে পারবে। আসেন ভাই আমার সময় মাত্র আর 20 মিনিট আছে মাত্র ভাই, এদিকে 20 মিনিট আছে আর মাত্র 23.5 পারা কোরআনের দাম কিন্তু এখনো বাকি আছে, এখনো 23.5 পারা কোরআনের দাম কিন্তু বাকি আছে ভাই। 5.5 পারা কোরআনের দাম পেয়েছি, দেখি 20 মিনিট, এদিকে 23.5টা কলম এখনো বাকি আছে। আল্লাহুস সামাদ, টাইম থেকে কলম বেশি বাকি আছে ভাই রে। আসেন ছোট 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 করে আসেন ভাই, লেট করিয়েন না গো। আজকে আপনাদের কাছে টাকা চাইছি, এমন টাইম এমন সময় এমন যুগ আসবে রোডে ঘুরে বেড়াবেন টাকা নিয়ে, লেবার মতন লাগবে না। মাশাআল্লাহ দেখেন ভাই 1 পারা দাম হয়ে গেল মাশাআল্লাহ, তাই 23 পারা বাঁচলো ভাই। আল্লাহুস সামাদ, এই দেখেন স্ক্রিন আছে আমার ভাইকে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই রব্বুল আলামিন আমার দুইজন বন্ধু 1 পারা কোরআনের দাম আল্লাহ 500 করে 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে তুমি বরকত দাও মাশাআল্লাহ। এই ভাই 1000 করে 1000 করে ভাই 1 পারা কোরআনের দাম। ভাইয়ের জীবনে কি আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ঘরে বাড়িতে বরকত দিবে, মুসিবত আল্লাহ দূর করবে ইনশাআল্লাহ। ভাই 23 পারার মাত্র কোরআন বেঁচে গেছে আল্লাহুস সামাদ। 23 পারার মধ্যে আমার ভাই কি আপনার নাম? শামীম আক্তার ভাই 1 পারা কোরআনের দাম 1000 টাকা। নারে তাকবীর। আর মাত্র 22টা বেঁচে যাও ভাই আল্লাহুস সামাদ। 8 কলম পুরো হয়ে গেল ভাই, আর মাত্র 22টা মাত্র আছে আল্লাহুস সামাদ। আছে তাড়াতাড়ি করে আছে। শামীম আক্তার ভাই আমার এখানে এলো 1000 টাকা আল্লাহ হাজির করিল। ওগো আল্লাহ দয়া মনিয়া জানির দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার আমাদের আরমান। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আহা নাম নিয়ে মারা গেছে নাকি? আহা আহারে নানা নানির বাড়িতে খেয়ে ফেলতে মানুষ হয়েছি আল্লাহ। নানা নানির পরে কত দয়া কত মনে, আল্লাহ নানা নানিকে বলতে পারলো না। আল্লাহ নানা নানির জন্য ভাই শামীম আক্তার আল্লাহ জি 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ নানা নানিকে ভালো রাখো, বিছানে তুমি ফেলে রাখিও না মাশাআল্লাহ। কে দিলেন ভাই আপনি? আল্লাহুস সামাদ। দেখেন জাকির ভাইয়ের চেহারা কত সুন্দর, যে ভাই হেলে দিন ফেলে দিলেন ভাই 1 পারা দিলেন না। আর একটা হ্যাঁ ভাই বাড়ি দিয়ে দেন, বাড়ি কোথায়? মোবাইলে মেরে দেবে। এই দেখেন ভাই একজনে 1 কুইন্টাল মাপ হয় নাকি ধান, ধান 2 পারার দাম হয়ে গেছে ওদিকে মাশাআল্লাহ। ভাই তাহলে আর 20 পারা ওর মধ্যে 500 টাকা পেয়েছি, আর 19.5 পারা রে ভাই আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন বান্দা আমার রহমত থেকে কোনোদিন তুমি নিরাশ হয়ে যেও না। এই দেখেন খলিলের বহু আমার বোন বাড়ি থেকে পা থেকে দেখেন 2 ঘন্টা পায়াল হাজির করে দিয়েছে। ইনশাআল্লাহ পায়ালের জোড়া আসবে, হারও আসবে, পরে ইনশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই রব্বুল আলামিন আল্লাহ বোন আমার বাড়ি থেকে তুই ফের আল্লাহ পায়াল দান করে দিয়েছি, উপর থেকে 200 টাকা। মাবুদ
এই গহনা কত আরমানের জিনিস, কত মায়ার জিনিস, কিন্তু আল্লাহ তোমার কোরআনকে ভালোবাসি, তোমার প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়ে জাহান্নামের ভয়ের কারণে আল্লাহ পা থেকে পায়াল দান করে দিয়েছি। আল্লাহ যে যে কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ তোমার আরশের তলে জায়গা দিও এবং জান্নাতুল ফিরদাউসে আল্লাহ তুমি জায়গা দান করিও। যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আর 19.5 পারা আছে ভাই, দেখি কোন আল্লাহ ওয়ালা আছেন। 19 থেকে 38 আর 39, যদি 500 করে দেন তো 39টা লোক লাগবে। আর এখানে মোটামুটি 1,000 মতন মানুষ আছে। মা খালারাকে বলবো, এ আমার বোনেরা খালারা, এক পারা করে কোরআনের জামাত করে দেন। যে ভাই কে না আমি ভাই হাবিব মানে হলে কি আর 300 টাকা দিয়ে ভাই 8 পারা করে দাম দেন ভাই, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। এটা পারবে কি নাকি? আল্লাহুস সামাদ, মাশাআল্লাহ। इसके ये भाई 1000 পারবেন না ভাই হাবিব ভাই? হ্যাঁ আচ্ছা চলেন, ঠিক আছে মাশাআল্লাহ। তাহলে ভাই এক পারা পুরা হয়ে গেল, আর মাত্র 18 পারা। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তোমার অবশ্য আল্লাহকে বুঝিতে পারে, ছিল বাতা বসে তোমার কুঞ্জপে ঝাড়ি, ছিল কি ছিল না তা দানে পাওয়া গেল, হাবিব নামি দেখো দান করে গেল, পরিমাণ 500 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিয়ে গুনাজাত। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। তো আমাদের কবুল করো রব্বুল আলামিন, আমিন। ভাই 15 মিনিট আর 18টা করম কে তার বেঁচে গেল ভাই, 18 পারা। ওরে সুবহানাল্লাহ ভাই, 12 পারার দাম পেয়ে গেছি ভাই রে, আর মাত্র 18টা লোক। আল্লাহুস সামাদ। এই যে আজকে গ্রামে জালসা, তার বাড়িতে শাশুড়ি এসেছে, তার বাড়িতে শালি এসেছে, তার বাড়িতে বোন এসেছে, তার বাড়িতে আরো কোন আত্মীয় এসেছে। যখন সকালবেলাতে বিদায় হবে, এক এক বাড়িতে 5,000, 7,000, 10,000 পর্যন্ত খরচা আছে। 2,000-3,000 টাকা পোস্ট দিয়েছে ভাই হয়েছে তো? মাশাআল্লাহ। কি নাম ভাই? আনারুল হক ভাই, মাশাআল্লাহ। হায়রাত বেলাল ছিলেন কালো নাকি, কিন্তু রাজাক ছিলেন মদিনা জগৎ পাগল হয়ে গেছিল। ওরে আল্লাহ, সেই নামে নাম আনারুল হক ভাই, আল্লাহুস সামাদ। তবে আনার লাল হয় নাকি বলেন? আনার লাল হয় ভাই। আনারুল সাহেব, আনারের মতন করে আপনি 1000 দিয়ে 1000 পুড়িয়ে দেন ভাই, আল্লাহ আপনাকে লাল করে রাখবে ইনশাআল্লাহ। আরে তাকবীর দেন ভাই, এক পারা করার দাম আর 1000। হ্যাঁ ইয়া দিব ভাই, ঘুরিয়ে দিব না, প্রেমের সবচেয়ে হাতে ভাই, মাশাআল্লাহ। বিদেশি মানুষ মেহমান এসেছে, তার মহব্বত ভালোবাসা দেখে। তাহলে ভাই আর 17.5 পারা চলো ভাই। আপনারা সবাই দান করে দিয়েছেন নাকি? সবাই দিয়েছেন আপনারা যে ভাই? হায় আল্লাহ, 800 মাত্র নাকি? আল্লাহুস সামাদ। এই দেখেন চলে এসছে, আর মাত্র 16টা পারা বেঁচেছে, মাশাআল্লাহ। কি নাম ভাই? ওরে ভাই, মাজারের ভাই লাখটা দেখা যাবে, কত ছিটছিলে আবারও ফেল দিবে। আর 500 টাকা দাম দিয়েছে ভাই। এ ভাই বাড়িতে মেলায় দেবো ভাই, তাহলে 15.5 বেচে দেবো ভাই, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই আল্লাহ আমার ভাই দাদা দাদের জন্য আল্লাহ রে 500 টাকা জমা করে দিলেন। আনারুল ভাই আমার 500 টাকা দিলেন, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনে রাখাকে আল্লাহ ভালো রাখো, এই আল্লাহ মনে রাখাকে পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, আমিন। কি নাম ভাই? মিনহাজ। বাড়ি গোটপুরের মানুষ তো খুব জানি কি, গোটপুরে মনে হয় ডিসেম্বরের কি কোন তারিখে মারা 13 ডিসেম্বর নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখে গোটপুর থেকে আমার ভাই এসেছে। কি আপনার নাম? মিনহাজ মানে তরিকা। কি দিচ্ছেন ভাইয়া জালসাতে? আল্লাহ যাতে 2-3 হাজার একবারে পাঠিয়ে দেওয়া হয় পড়বে আল্লাহ। হে রব্বুল আলামিন দোয়া করে মাশাআল্লাহ, যেন ভাই সবটি পুরা করে করিয়ে দেন মাশাআল্লাহ। এ ভাই আর এক পারা দেন ভাই, কিছু চাহাবো আর 1000 টাকা। হ্যাঁ 1000, তো এতে 1000 বাকি আছে ভাই, আপনি পুরা করে দিলে টাকা পয়সা ইনশাআল্লাহ। নারে তাকবীর, মাশাআল্লাহ। মিনহাজ ভাই আর 1000 হলে গোটা গোটা আপনার কি করা হচ্ছে? হ্যাঁ 1000 দিয়েছে, তা আপনার টাকা শত করতে গেলে করিয়ে দেন ভাই, আল্লাহ ভালো করবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই আপনার ঘন্টা করিয়ে দেন। ওরে আল্লাহ, যেতে যারা 2-4 বার চাইতে থাকলে আর পাওয়া যাবে নাকি? আল্লাহুস সামাদ। নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে,
তোর রহমতেরই ভিখায় আমায় তেরে মাওলা দে, তোর রহমতেরই ভিখায় আমায় তেরে মাওলা দে। মোরা সব বান্দা তোমার, তুমি যে দাতা সবার, মোরা সব বান্দা তোমার, তুমি যে দাতা সবার। তাই তোমারে দয়া আল্লাহ, তাই তোমারে দয়া আল্লাহ রাখি অন্তরে। তোর বান্দারে আজ হাত তুলেছে তোমার দরবারে। ভাই 15.5-তে এই 500 হয়ে গেল পুরা, আর মাত্র 15, আরো 2000 ভাই আমার দিয়ে দিলে তো 5 লাখ কতটি? 13 পারা মাত্র, ইনশাআল্লাহ পুরা হবে। এই দেখেন 13 পারাতে আরো একটা আমার বহিন আল্লাহুস সামাদ। এই দেখেন এখানে এখানে 500 টাকা হয়ে গেল 8 পারা, মাশাআল্লাহ। তাহলে 12.5 মাত্র ভাই, আহা ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। আমি জানছি এলাকার মানুষ দিনদার নেককার আছে, মায়েরা খালারা দিনদার নেককার আছে ইনশাআল্লাহ। এ ভাই এদিকে আসেন না রে ভাই, সালাম করি ভাই। ওরে হান্নানা, কি নাম আপনার? এনামুল হক আল্লাহুস সামাদ। বোন হলো? ওরে আল্লাহ, তাহলে চারিদিক থেকে তো লুটছে নাকি? যারা মোহাম্মদ হক তো সরকারি নাকি? আল্লাহুস সামাদ। তো এ ভাই বেশি চাহাবো না, আর একটা দিয়ে 1 পারা করে দাম দিয়ে দেবেন ইনশাআল্লাহ নাকি? আরে তাকবীর! এনামুল ভাই 1 পারা করে দাম 1000 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ ভাই 12.5-তে এই দেখেন পেয়েছি 1000, মাত্র কত? 11.5 মাত্র নাকি? আল্লাহুস সামাদ। এ ভাই কিন্তু ভাই টুকরাটা কোথায় গেল ভাই? আল্লাহুস সামাদ। আচ্ছা চলেন এদিকে, তাহলে 1 পুরা হয়ে গেল এদিকে, মাশাআল্লাহ। তাহলে আর 11 মাত্র, আল্লাহুস সামাদ। এখানে 8 পারা আরো আছে, মাশাআল্লাহ। হে দেখে বালা চলে এসছে ভাই, পায়ের এলো বালা এলো, বাঁচলো কি হার? হারও আছে ইনশাআল্লাহ নাকি? তারপরে পাগা বাঁচলো, আংটি বাঁচলো, আর ছাগল কি পুষায় দেখে কেউ নাকি? কানের বালিও তো আছে জি। ওরে সুবহানাল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। ভাই আর মাত্র 10.5 পারা বেঁচে গেছে ভাই। দেখি কোন আল্লাহর বান্দা আছে 3 ভাগ করে মোটামুটি 2 ভাগে চলে এসেছি ভাই, আর 1 ভাগ বেঁচেছে ইনশাআল্লাহ পুরা হবে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, এনামুল হক ভাই আমার 700 টাকা, একজন মহিলা আল্লাহ 500 টাকা, আর একজন আল্লাহ 500 টাকা। হে আল্লাহ একজন তোমার কোন বান্দি বালা ফেলে দিয়ে দিয়েছে আল্লাহ হাত থেকে, চাঁদের বালা, আল্লাহ তার দান তুমি কবুল করে দাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, মাশাআল্লাহ। আরো একটা ছোট বেটি ছেলে আল্লাহ 100 টাকা দান করে গেল, 1000 টাকা মনে করে তুমি কবুল করে দাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, মাশাআল্লাহ। ভাই সালাম দেবে না? কোন বাড়ি? আমার পাঞ্জলি আছে ভাই, কি আপনার নাম? মোহাম্মদ পারভেজ আলম, 500 টাকা নাকি? আহা কত নামটা বলতে একবারে মিঠা নাম কি? পারভেজ, আল্লাহুস সামাদ। এ ভাই যেমন নাম মিঠে, আর 500 টাকা দিয়ে 1 পারা দাম দিয়ে দানা মিঠা করে দেন, নারে তাকবীর। হ্যাঁ বলবে নাকি? মাশাআল্লাহ 200 টাকা হলো ভাই। আমার ভাড়া আছে ভাই? আচ্ছা না? আচ্ছা ঠিক আছে, না তো পয়সা সব নিয়ে যাবে। আল্লাহুস সামাদ, আল্লাহ 700 টাকা দান করে দিলেন। পারভেজ আলম ভাই আমার ভাই 10 পারা বাঁচলো, আল্লাহ 7000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে ভাই। ভাই 10 মিনিট 10 পারা, 10 মিনিট 10 পারা, একবার ছক্কা লাগতে লেগেছে, একটা ছক্কা একটা চোখানে দিলে তো হয়ে যাবে ইনশাআল্লাহ নাকি? হবে না? ইনশাআল্লাহ হয়ে যাবে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই আল্লাহ তোমার বান্দারকে তামাশা দেখো, মায়েরা খালারা এখন দানতে পারেনি, একটা চাদর দিয়েছে, আল্লাহুস সামাদ। এই আল্লাহ দেখো আমার মায়েরা খালারা আল্লাহ 10,000 করে দান দিয়েছি, এই আল্লাহ তার কাছে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামে কামে আল্লাহ বরকত দাও। এই ভাই হাসিব ভাই সালাম করে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহ তাআলা আশা পুরো করে দিয়েছে। আমার ভাই একটা ছাগল হাসিব, আর ভাইয়ের নাম তো হাসিব, 3 নম্বর ভাইয়ের নাম হাসিব। হাসিব ভাই একটা ছাগল, আর এদিকে 5000 নাকি? 5000 দিবেন ইনশাআল্লাহ। আমার লেগে 2000 পেয়েছে, 5000 দিলে 6000 ছেড়ে নিছে নাকি? ইনশাআল্লাহ 5000 করেন ভাই। হাসিব ভাই আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম, বান্দা আমি নিয়ামত দান করেছি, শুকরিয়া আদায় করে আমি আল্লাহর রসুল, ঠিক আছে? আচ্ছা 1000 টাকা পাঠিয়ে দেন।
বাংলাতে কানে টানটিও দেবেন না ভাই? জি জি, ছেড়ে দেবো। আচ্ছা 500 টাকা দিয়ে দিন থেকে, ঠিক আছে? মাশাআল্লাহ, নারে তাকবীর। ভাই তাহলে 10 এ 3.5 বাধা হলো, বাঁচলো কত? 6.5 পারা বেচা গেল। আর ভাই আর উপর থেকে ভাই একটা ছাগল দিলে। আচ্ছা ছাগল কি একটা এলাকাতে খালি হাসিন ভাইয়ের আছে নাকি? আর কাহারি ছাগল নাই? আল্লাহ কত কাছে আল্লাহ সামাদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই রব্বুল আলামিন আমার ভাই হাসিব সাহেব একটা বকরি দান করে গেল। আল্লাহ উপর থেকে 3,500 টাকা আল্লাহ দান করে গেল। 3.5 পারা করে দাম আল্লাহ ভাইয়ের দানটা তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো। রোজি রোজগারি আল্লাহ বরকত দাও। আল্লাহ দুনিয়ার ভেতর দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আমিন। আচ্ছা ভাই মাত্র 6.5 পড়া করে রেখেছি। এই দেশে আর থাকবো না ভাই, এই দেশে আর থাকবো না। বেধর্মীদের মতো আমি এই জীবনকে রাখবো না। এই দেশে আর থাকবো না ভাই, এই দেশে আর থাকবো না। এ দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল, এ দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল। আজ যখন শুনি মোরা চলি তখন ভিডিও হল। সিটের কাছে আড্ডা মারি, সিটের কাছে আড্ডা মারি, মসজিদে যাওয়ার সময় নাই। মাশাআল্লাহ। আচ্ছা নানাজি সালাম করে লে। আচ্ছা নানাজান সালাম করে লে। না সালাম করে লে। মাশাআল্লাহ, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি নাম? নজরুল হক সাহেব। আল্লাহু সামাদ। নানা এক পারা করাইতে পারবেন না? আর এক ঘন্টা গেলে বেশি যাবে না। দেওয়া গেছে আমার হাতে জন্য 1 ঘন্টা মাত্র, বেশি চাওয়া হবে আপনার কাছে। জি 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 জি, মাশাআল্লাহ। চলেন তাহলে 6 পারা বেটা গেল হয়ে মাত্র 6 পারা। আল্লাহু সামাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে হাসি ভাই চালু দিলে, ওরে আল্লাহ, হাসি ভাইয়ের ভাবি ডাঙ্গরাঘাট, ও ডাঙ্গরাঘাট, ওকে ডাঙ্গরাঘাট গেছে। ডাঙ্গরাঘাট থেকে দেখেন আমার পুরুলিয়া জেলার আমিরের বাড়ি নাকি? আল্লাহ সামাদ। গলা থেকে একটা হার দিয়েছে ভাই, পায়েল পেনো, বালা পেনো, হার পেনো, আংটি পাবো না নাকি? আসছে আল্লাহ সঙ্গে টানতে চলেছে, তারা থাকলো না ভাই। আর কানের পালি চাঁদের গালে যে দেখ কানের চলেছে যে ভাই, লাখের গেলে লাখের গেল না। সুবহানাল্লাহ। এ ভাই এই নওজোয়ান ভাইরা 6 ঘন্টা পড়ার কমিয়েছে ভাই রে। কেউ নাই এরকম আল্লাহর বান্দা 500 টাকার টাকা দেয় তো ভাই 12টা মাত্র মানুষ লাগবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, একজন তোমার বান্দি আল্লাহ দেখো একটা জ্ঞাতা দান করে গেল, আর উপর থেকে 100 টাকা হাসি ভাইয়ের ভাবি আল্লাহ এই পাক পরবার থেকে গলার হাত তুলে দিয়ে দিয়েছি। আল্লাহ বলেন হাতকে তুমি কবুল করে নাও। এটা মাশাআল্লাহ, নারে তাকবীর। ডাক্তার আখতার সাহেবের স্ত্রী বহিন আমার 1000 টাকা। তাহলে মাত্র কত ভাই? 5 পারা মাত্র মাত্র ইনশাআল্লাহ, আর মাত্র 5 পারা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ বহিন আমার ডাক্তার সাহেবের বাড়ি থেকে 1 পারা করে দামে 1000 টাকা এসেছে। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো। রোজি রোজগারি আল্লাহ বরকত দাও। কামাই কামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেতর দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আয় আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। 5 মিনিট আর 5 পারা ভাই, 5 পারা মাত্র ভাই। আশা পুরা করবেন না, আল্লাহ আপনাকে আশা পুরা করবেন ইনশাআল্লাহ। এই দেখেন আমার ভাই সালাম করবেন না ভাই। মাশাআল্লাহ। কি আপনার নাম? বাড়ি কোথায়? এই গ্রামে? হ্যাঁ হ্যাঁ, কি নাম? সাদ্দাম। এরাতের বাচ্চা নাকি? সুবহানাল্লাহ। আর আমার ভাইয়ের নাম তো সাদ্দাম। সবই আমার ভাই চলে আসছে লাগছে জি। আল্লাহু সামাদ। তো সাদ্দাম ভাই যদি আপনার কাছে না চাইতে ভাই বাড়ি আলো তাহলে ছেড়ে দিল।
সবাই করবে আল্লাহ সবার। তো ভাই আমার 1000 দিলেন, আর এক করা পারবেন মোহাব্বতের সাথে ইনশাআল্লাহ পারবেন। নারে তাকবীর। আহা, এই দেখেন সাদ্দাম ভাই ইনশাআল্লাহ 2 পারা করে দিলাম। 5-এর 2 মানে হচ্ছে বাঁচলো কত? 3 বাঁচলো ভাই। কার নসিবে যাচ্ছে হে ভাই। এই দেখেন আল্লাহ সামাদ আমার ভাই সাদ্দাম হোসেন সাহেব 2000 টাকা 2 পারার কোরআন। এ ভাই আর মাত্র 3 মিনিট সময় আছে, আর 3 পারা কোরআন বাকি আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ 2000 টাকা, 2000 নয় 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করো। জি মাশাআল্লাহ, দেখেন আকমাল ভাই 1000 টাকা এক পড়ার দাম। নারে তাকবীর। আচ্ছা, আর 2000 টাকা ভাই আকমাল পারবেন? 3 পরে তো মাত্র কম আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আপনার কিছু পুরা করতে যার করার করতে না, আপনি আর 500 টাকা দিয়ে দেবেন, বেশি চাবো না, কখনো না। আচ্ছা চলেন, ঠিক আছে। তাহলে আর 2 পারা বেঁচে গেল ভাই। 3 মিনিট 2 পারা। আল্লাহ ডাক্তার হাসিবুর রহমান এখানে আছেন? ডাক্তার হাসিবুর রহমান একটা দূর করতে পারেন। হ্যাঁ আল্লাহ। তো ডাক্তার হাসিবুর রহমান 50 কে ধারণ করে 1000 নাকি 1000, আর এক পারা মাত্র বেঁচে গেল ভাই। মেকিলে আমার ভাই আকমাল সাহেব 1000, আর একটা পারা কোরআন 2টা মিনিট সময় আছে ভাই। দেখি কোন আল্লাহর বান্দা আছে। মাশাআল্লাহ। আমি ভি বুলালে মাওলা। এ ভাই কি আপনার নাম? হ্যাঁ, মসজিদ। মাশাআল্লাহ ভাই, 30 পারা আপনার নসিব কত ভালো है ভাই। আর ওরে আল্লাহ। এ ভাই মসজিদ ভাই, আর 500 টাকা দিলে 30 পারার কোরআন একবারে পুরো হয়ে যাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। মাশাআল্লাহ। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। 30 पारा कोरआन एक बार সকলে পড়েন আলহামদুলিল্লাহ। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মাওলানা কয়জন আছে মাদ্রাসায়? 11টা মাওলানা আছে। জি সুবহানাল্লাহ। মাওলানা চলেছেন নাকি? আসেন ভাই। মাওলানার আসতে আসতে 11 ঘন্টা কুরসি है ভাই। 11 ঘন্টা মাত্র কুরসি নেব। 11 পাঁচে 500 টাকা। কত হলো? ভুলে গেল দেখো না। ঠিক আছে, 11 পাঁচে 500 টাকা 11 ঘন্টা কুরসি। ওরে সুবহানাল্লাহ। এই দেখেন, এই ক্যাটাগরিতে যদি ছেলে পেলে দেয় তো ছেলেটাকে পিঠ ফাটিয়ে ফাটিয়ে মারবে। মরা গোলামের বেটা গোলাম, তুই উঠাইতে পারিস না ভাই। কিন্তু ওরে সুবহানাল্লাহ, মায়েরা কত মাদ্রাসার প্রতি মহব্বত ভালোবাসা দিলেন। সাদ্দামের মা ইন্তেকাল করেছে, মা কবরে চলে গেছে, মাকে মনে পড়ে গেল। আল্লাহ মায়ের জন্য কেথা দান করে দিয়েছে। আল্লাহ হায় রে, মা দুনিয়াতে নাই, মা কবরে চলে গেছে। আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের কেথা দিয়ে দাও। মাশাআল্লাহ। দেখেন একজন 200 টাকা। মাশাআল্লাহ। একজনা 500, একজনা 1000, 3 কুরসি হয়ে গেল। মানতাসা 200 টাকা। ভাই এই যে আমার শরীয়তীয় শেখ মহতরম চলে এসেছেন ভাই। মাওলানাকে ওসিয়ত হওয়া বেয়াদবি আমি বলবো না, তবে ভাই 3খান কুরসি পেয়েছি 11 ঘন্টার মধ্যে, আর মাত্র বাঁচলো কয়খান? 8 খান নাকি? 8 খানটা কুরসি কে হয়ে দিবেন না? মাত্র 8 খানটা কুরসির আফতার রেখেছি ভাই। 8 পাঁচে 40, 4000 টাকা লাগবে, তার মধ্যে 200 টাকা পাওয়া গেছে। যদি 100 টাকার টাকা দেন তো 800 টাকা লাগবে মাত্র। 200 টাকার টাকা দেন তো মাত্র আর কত লাগবে? 19 জন লাগবে, 19টা মানুষ লাগবে ভাই। এইটাকে মোবাইলে লাইন লেগে গেছে, বাইরে পুরিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমি 1000টা পড়ে শেষ করে দেব। আমি ভি বুলা লে মাওলা, আমি ভি বুলা লে। দেখেন মাশাআল্লাহ, 4 খান হয়ে গেছে ভাই। আর মাত্র একটা 7 খান, 7 4 11, আর মাত্র 7 খানটা করছি মাত্র। মাশাআল্লাহ। তাহলে 7 পাঁচে 35, আর 200 টাকা আমার হাতে আছে, আর 3300 টাকা লাগবে ভাই। তাহলে পুরো হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখি কোন আল্লাহর বান্দা আছে। মাত্র 33 এ 500 বার, মাত্র 27 নাকি? মাশাআল্লাহ। 2700 আরে ভাই কত দিলেন? 500, 27 এ 5 বার, আর 2200 টাকা মাত্র। মাশাআল্লাহ। এই দেখেন 2200 তে 200 টাকা দিয়ে দিলেন মার জন্য, আর মাত্র 2000 টাকা মাত্র, মাত্র 2000 টাকা। মাশাআল্লাহ।
এই দেখেন আরো 500 দিয়ে দিলেন আমার ভাই, আর 1500 টাকা ভাই, বেশি চাহিনি আর ভাই রে, আর মাত্র 1500 টাকা দেন, 11 ঘন্টা কোর্সের দাম হয়ে যাবে ইনশাআল্লাহ। 100-200 করে দেন তাহলে কিন্তু হয়ে যাবে। আমি भी बुला ले मौला, আমি भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর 1400 টাকা ভাই। হ্যাঁ আকমালের বড় ভাই 1 কুইন্টাল ধান না রে থাকবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর 1400 টাকা ভাই, দেখি 14টা ছেলে